شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال سبحانه: يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم أو كما قال النبي الأمين صلى الله عليه وسلم. وفي حديث آخر قال النبي الأمين صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكره كمثل الحي والميت. رواه البخاري. সম্মানিত উপস্থিত দিনী ভাই ও বোনেরা, সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য সুস্থ অবস্থায় সহি সালামতে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক এই ঈদের দিনে তথা জুমার দিনে মসজিদে এসে কোরআন এবং সহি সুন্নাহ থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, সে মহামনিব রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র ধারায় দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন
মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে জুমার খুতবা হিসেবে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে ঈমান কাকে বলে এবং কি কি কারণে আমাদের মূল্যবান এই ঈমান প্রতিনিয়ত দুর্বল হয়ে যাচ্ছে এবং সে দুর্বলতা কাটিয়ে কিভাবে আমাদের ঈমানকে মজবুত করা যায় সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিন ইকরাম, ঈমান আমরা শব্দটার সাথে সবাই পরিচিত। এটি অত্যন্ত মূল্যবান এবং মুমিন জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা যদি না থাকে, আর বিশেষ করে যদি বিশুদ্ধ সহি নিয়মে আমাদের ঈমানটা যদি না থাকে আমাদের হৃদয়ে, তাহলে আমাদের ঈমান আনার পরেও জীবনটা হবে বৃথা। কোনো কাজেই আমাদের কোনো আমল, কোনো ইবাদত কোনো কাজে আসবে না যদি ঈমান বিশুদ্ধ না হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের মুমিন মুসলিম জীবনে অত্যন্ত মূল্যবান, দামি, মহা এই সম্পদ ঈমানকে জানা খুব দরকার এবং বিশুদ্ধ নিয়মে জানা দরকার। আর আমাদের সমাজে কি আমরা সবাই ধারণা করি যে যে বিষয়টা আমি বিশ্বাস করেছি ওটা তো আছেই, ওটার আবার নতুন করে কিছু করতে হবে বা ওটার জন্য, ওটাকে রক্ষা করার জন্য, সেটাকে যত্ন নেওয়ার জন্য অন্যভাবে বা নতুনভাবে সেটার জন্য ঈমান হচ্ছে। আমরা এটা খুব ভালোভাবে বুঝি, কিন্তু ঈমান এত মহামূল্যবান জিনিস, যে কোনো কাজের, যে কোনো বিশ্বাসের, যে কোনো বিষয়ের চাইতে বেশি মহামূল্যবান। সেই জিনিসটা কিন্তু আমরা খোঁজ খবর খুব একটা রাখি না। সেটাকে যে যত্ন নিতে হবে, সেটাকে যে আরও পরিচর্যা করতে হবে, সেটাকে যে আর একটু উন্নত করতে হবে, আর একটু শক্তিশালী মজবুত করতে হবে, এই বিষয়টার ক্ষেত্রে আমরা খুবই গাফেল। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তৌফিক কামনা করব, আশা করব যে আমরা আজকে থেকে এবং আজকের খুতবার পর থেকে চেষ্টা করব আমাদের ঈমানটাকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত তদারকি করার, যত্ন নেওয়ার এবং সেটাকে ডে বাই ডে উন্নতি করা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, ঈমান মানে কি? যদিও আপনাদের আলহামদুলিল্লাহ মসজিদে আকিদার উস্তাদ ডক্টর শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, উনি আপনাদের এখানে হালাকা করেন আমি জানি। উনি হলেন আকিদার অন্যতম বড় উস্তাদ বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়টা সম্পর্কে অনেকেরই জানা আছে, তারপরও জানার পরও আরও জানা দরকার, যাতে করে আমরা ওটা আরও বেশি ভালো করে যত্ন নিতে পারি, গুরুত্ব দিতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি তাদের উপদেশ দিন, তাদেরকে স্মরণ করিয়ে দিন, কেননা উপদেশ বা স্মরণ এটা মুমিনদের উপকারে আসে। তো এই জন্য কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় একই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তুলে ধরেছে। কেন? যাতে করে
আমরা যেটা আগের সূরায় জেনেছি পরের সূরায় যেন এটা আরও ভালো করে জানতে পারি এবং ওটা হৃদয়ে গেঁথে নিতে পারি, মনে মগজে সেটাকে যেন আমরা মনে রাখতে পারি আরও বেশি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বলে দিয়েছে। প্রিয় দিনী ভাইরা, জুমার খুতবার টাইম যেহেতু সংক্ষেপে বলার চেষ্টা করব। এখন কথা হলো ঈমান কাকে বলা হয়। ঈমান হচ্ছে আরবিতে আত-তাসদীক, সত্যায়ন করা বা আল-ইতিকাদ, বিশ্বাস করা, যেটাকে বলা হয় শাব্দিক অর্থে দৃঢ় বিশ্বাস। আর এটা পারিভাষিক বা শরঈ সংজ্ঞাটা হলো আল ঈমান হুয়া ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জানান ওয়া আমালুন বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হচ্ছে ইকরারুন বিল লিসান, মুখে উচ্চারণ, ওয়া তাসদীকুন বিল জানান বা বিল কলব, অন্তর দিয়ে সেটাকে সত্যায়ন করা, বিশ্বাস করা। ইয়াজিদু বিত-তাআ, এই ঈমানটা বৃদ্ধি। ওয়া আমালুন বিল আরকান, ঈমানের একটা বিষয় পাঠ হলো কি বাহ্যিকভাবে বাস্তবে আমল করা। যেটা আমি মুখে উচ্চারণ করেছি, অন্তরে বিশ্বাস করেছি, এটাকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। ইয়াজিদু বিত-তাআ, ঈমানটা কি হয়, বাড়ে আমলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আর ঈমান কমে যায় পাপের কারণে, অবাধ্যতার কারণে। তাহলে ঈমানটা হচ্ছে মুখে উচ্চারণ, অন্তর থেকে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন। এই তিনের কোনো একটি যদি ছাড়া পড়ে যায় ওটা ঈমান নয়, ওটাকে ঈমান বলা যাবে না। আমি যদি বলি যে ইকরারুন বিল লিসান, ঈমান যদি হয় এটা যে মুখে উচ্চারণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করারও দরকার নেই, কাজে বা আমলের মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজন নেই, শুধুমাত্র মৌখিক উচ্চারণ। এটা যদি আমরা বলি যে মৌখিক উচ্চারণটাই হচ্ছে ঈমান, তাহলে ভুল। তাহলে মুনাফিকরা পাক্কা মুসলমান, মুনাফিক ব্যক্তিরা পাক্কা মুসলমান। ওরা কি করত, ঈমানের তিনটা যে পার্ট, প্রথমটাও করেছে, 3 নম্বরটাও করেছে, কিন্তু দ্বিতীয় নম্বরটা করে, অর্থাৎ অন্তর থেকে বিশ্বাসটা করতো না। এই জন্য তারা মুনাফিক। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আল্লাহ রাসূল, আপনাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, অনেক ভালোবাসি, আমাদের চাইতে আপনাকে বেশি আর কেউ ভালোবাসে না। পাশাপাশি কি করতো, আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করতো। তারা 5 ওয়াক্ত সালাত, 1 ওয়াক্ত ছাড়তো না ওরা। হ্যাঁ, একটু ঢিলেমি করতো, কিন্তু আল্লাহ নবীর পিছনে এসে তারা সালাতও আদায় করত। কিন্তু তারপরও তারা পাক্কা মুনাফিক। আর মুনাফিক কাকে বলা হয়, যারা কাফের মুশরিকের চাইতে নিকৃষ্ট। তাহলে শুধু মৌখিক উচ্চারণ দিয়ে ঈমান হয় না, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন, এই তিনটার মাধ্যমে এটাকে বলা হয় ঈমান। এখন কেউ যদি বলে যে আমি মুখে উচ্চারণ করি না, আমি শুধু অন্তর দিয়ে বিশ্বাস করি, হ্যাঁ, ওই বিষয়টা আরেকটু বলি। বর্তমানে বহু কাফের দেখবেন মৌখিকভাবে বলতেছে আমি ইমানদার, আমি মুসলমান, অথবা কাজে কর্মে সবই করে, আপনাকে সালাম দেয়, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির পাশে ওই আগে তো মানুষ বেশি দরিদ্র ছিল, অভাবী ছিল, এজন্য বাৎসরিক কামলা থাকতো, বছর কেন্দ্রিক কামলা। সারা বছরের জন্য তাকে হয়তো 10 মণ ধান দিয়ে দিত, দৈনিক 3 বেলা খাবার আর বাড়ির যাবতীয় কাজ করত। তো এরকম একজন হিন্দু ছিল,
সে উঠতে বসতে সব কিছুতেই ইসলামের পরিপালন, বিসমিল্লাহ বলতো, আল্লাহু আকবার বলতো, মানে ইসলামের সব কিছু বলতো, কিন্তু কাফের থেকে এসেছে। তাহলে মৌখিক উচ্চারণ দিয়ে ঈমান বা কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। প্রয়োজন হয় অন্তর থেকে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন। আর একটা যদি আমরা বলি যে মৌখিক উচ্চারণ করিনি তো কি হয়েছে, আর তাসদীক বিল জানান বা বিল কলব, অন্তর দিয়ে তো বিশ্বাস করি, ইসলামকে ভালোবাসি, সব কিছু ভালো লাগে, নবী মুহাম্মদকে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কিছু ভালো লাগে, অন্তর দিয়ে সে এটা অনুধাবন করে, বিশ্বাস করে, কিন্তু মুখে উচ্চারণ করে না, তাহলে ওই ব্যক্তিও ঈমানদার নয়। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব ছিল, সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজকে, রিসালাতের প্রচারের কাজকে উনি কি করেছিলেন, সাপোর্ট দিয়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু দিয়ে আগলে রেখেছিলেন। কাফেরদের বিরুদ্ধে তিনি একটা, বলতে পারেন, সীসা ঢালা প্রাচীরের মতো ছিল। তিনি যখন মারা গেলেন তখন তারা খুব নির্যাতন করেছে আল্লাহ নবী, কিন্তু তিনি মরার আগ পর্যন্ত আল্লাহ নবী গায়ে তারা হাত দিতে পারে, কষ্ট দিতে পারেনি, ওইভাবে নির্যাতন করতে পারেনি। কিন্তু আল্লাহ রাসূলের এই প্রিয় চাচা, এই নবুয়াতের এত বড় সাপোর্টার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দ্বিধায় ইসলাম প্রচারের প্রকাশ্য সহযোগী, তার প্রিয় চাচা আবু তালেব মরার আগে কালেমা উচ্চারণ করে, কালেমা না উচ্চারণ করেই মারা গেছে, কিন্তু অন্তর দিয়ে সে জানতো যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে, যা প্রচার করছে, এটাই হলো সত্য, বাকি সবই হলো ভুল এবং মিথ্যা। সে এটা কিন্তু বিশ্বাস করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাহিকুল মাখতুমের মধ্যে পাবেন যে যখন তার মৃত্যুর সময় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আবু তালেবের কাছে যা বললেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার প্রিয় চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উহাজ্জু বিকা উহাজ্জু বিহা ইনদাল্লাহ, আমি এটা দিয়ে আল্লাহর কাছে আপনার জন্য আমি বিতর্ক করব, প্রমাণ দিব যে আমার চাচা মুমিন ছিল, আপনি খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু পাশে আবু জাহাল, উতবা, শাইবা এরা ছিল, আবু লাহাব ছিল, ওরা বলছেন না, আবু তালেব মরার সময় তুমি বেদিন হয়ে মরবা নাকি বিধর্মী হয়ে মরবা? শেষ পর্যন্ত আবু তালেব কালেমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক উচ্চারণ না করে মারা গেছে, যার ফলে সে কি কাফের অবস্থায় মারা গেছে এবং সে জাহান্নামে। পাশাপাশি ফেরাউনের ঈমানটাও কিন্তু এরকম ছিল। ফেরাউন অন্তর দিয়ে জানতো যে মুসা যা বলছে এটাই ঠিক, যে গজবগুলো আসতো, পঙ্গপাল, উকুন, রক্ত, এগুলো যে আসতো, ও জানতো যে এটা মুসার রবের পক্ষ থেকে, যিনি আসমানে আছেন, এটা সে জানতো এবং আল্লাহ তাআলা এটা সাক্ষ্য দিয়েছেন। ওয়াজাহাদু, অস্বীকার করেছে, তার অন্তরে যেটা ছিল সে বাহ্যিকভাবে সেটা অস্বীকার করেছে, এটা আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছে। তো যা হোক, কেউ যদি এরকম বলে যে আমি শুধু মৌখিকভাবে ঈমানদার, মৌখিক অন্তর দিয়ে আমি করছি না, অন্তর দিয়ে খালি বিশ্বাস করছি, মৌখিকভাবে আমি সাপোর্ট করছি না, বলছি না, তাহলে ওই ব্যক্তি কাফের। তেমনইভাবে ওয়ামালুন বিল আরকান, ঈমানের 3 নম্বর পার্ট হলো মুখে যা উচ্চারণ করছে, অন্তরে বিশ্বাস করছে, এটার বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আমল করা ওই অনুযায়ী।
এখন ধরেন মুখে উচ্চারণ করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, কিন্তু নামাজ পড়ে না, তাই তাকে কি বলবেন? দিন রাত সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ভালো ভালো কাজও আছে, টাকা আছে হজও করছে, টাকা আছে উমরা করছে, কুরবানির সময় সবচেয়ে বড় কুরবানিটাও দিচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। তাকে কি বলবেন? ইমানদার না। সালাতটা হলো এমন একটা যেটা ইমানের বাহ্যিক সবচাইতে বড় প্রয়োগ। এটা যদি না থাকে তাহলে আর কিছু না, কোনো কিছুই নেই, ওকে ইমানদার বলা যায় না। এবং এই ব্যাপারে কোরআনের বহুত আয়াত আছে, সূরা আর-রুমের 30 নম্বর আয়াত আছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন যারা সালাত কায়েম করে না এরা হলো মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন স্পষ্টভাবে। তো যা হোক, এই ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমন্বয়। পাশাপাশি আমাদের এটাও বিশ্বাস রাখতে হবে যে ঈমান ইয়াজিদু বিত-তাআ, আমলের মাধ্যমে বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর ঈমানটা পাপের কারণে কমেও যায়, অর্থাৎ কম বেশি হয়। এটা আমরা অনুধাবন করি, যারা কিঞ্চিত ঈমানের বাস্তবায়নের জন্য আমল করি, চেষ্টা করি, তারা আমরা অনুভব করি। মসজিদে যখন আসি তখন কেমন ঈমান থাকে, মসজিদে বাইরে গেলে কেমন থাকে, তেমনি ভাবে হজে গেলে কেমন আমার ঈমানটা হয়। তো ঈমানটা বাড়ে এবং কমে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মধ্যে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। ইজাদা ইয়াজিদ মানে কি? বৃদ্ধি পায়। মুমিনদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সত্তা রব্বুল আলামিন, যিনি নাজিল করেন সাকিনা, প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি, ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের হৃদয়ে। এই জন্য দেখবেন যে যত বড় ঈমানদার সে তত বড় ধৈর্যশীল, সে তত বেশি শান্ত শিষ্ট ভদ্র মার্জিত আচরণ হয়ে থাকে, যে যত বেশি ঈমানদার। তো সাকিনা মানে হলো কি? প্রশান্তি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তারা যেন তাদের ঈমানকে বৃদ্ধি করে, মা ঈমানিহিম, তাদের ঈমানের সহিত। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন যে আমি আল্লাহর জন্য আসমান জমিনে অনেক সৈন্য দল রয়েছে, যে সৈন্য দল আমরা কিন্তু দেখি না, কিন্তু আল্লাহ রয়েছে সেনাবাহিনী। তো এখানে ঈমান বৃদ্ধি পায়, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হচ্ছে তারাই যাদের আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি বলা হয়, স্মরণ করা হয়, উল্লেখ করা হয়, তখন তাদের অন্তর কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের কাছে কোরআনে আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান কি হয়ে যায়? তাদের বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধু তাই নয়, তাদের ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা আরো বহুগুণে বেড়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন যে ঈমান বৃদ্ধি পায়। সুতরাং যারা বলে, এখানেও ঝামেলা আছে, মতভেদ আছে। কেউ বলে যে না, ঈমান বাড়ে না, কমেও না, জড় বস্তুর মতো। যেমন এটা, যেমন এই মাইকটা একটা জড় বস্তু, এভাবে আসে, এটা কি এখন বাড়বে কমবে? কিন্তু এটা ভ্রান্ত মতবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত বিরুদ্ধ মত। ঈমান বৃদ্ধি পায়, কমে, এটাই হলো সঠিক। প্রিয় দিনী ভাইরা,
তাহলে ঈমান যেহেতু বাড়ে এবং কমে, তাহলে বুঝতে হবে যে কি কি কারণে আমাদের ঈমান কমে যায় বা দুর্বল হয়, সেটা আমরা আজকের খুতবার মধ্যে খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমরা মনে করি যে আমরা তো ঈমান এনেছি, তো আবার ঈমান কমার বা দুর্বল হওয়ার কি আছে? ঈমান তো এনে ফেলেছি। কেউ হয়তো বাপ দাদা কর্তৃক জন্মগতভাবে ঈমানদার হয়েছে, আর কেউ হয়তো আগে অন্য ধর্মের ছিল, পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আবার ফিরে এসেছে ঈমান আনার সহিত। তো ঈমান যে বাড়ে এবং কমে, এটা আমরা কোরআনে আয়াতে দেখলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আমরা বহু হাদিসের মধ্যে পাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, খায়রুন শ্রেষ্ঠ, ওয়া আহাব্বু ইলাল্লাহ এবং আল্লাহর কাছে অধিক প্রিয়তর। কার থেকে? মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ঈমানদার ব্যক্তি থেকে। দুর্বল মুমিন থেকে সবল মুমিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ, উত্তম এবং অধিকতর প্রিয়তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আমাদের কি করা উচিত? সবল ঈমানের অধিকারী হওয়া উচিত। দুর্বল ঈমান যদি থাকে, আজকে আমরা জানার পরে ওটাকে ঝেড়ে ফেলবো, ঈমানদার হব, এমন ঈমানদার যেটা হবে মজবুত এবং শক্তিশালী ঈমান। যেই ঈমান, যেই মুমিন ব্যক্তির প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে করেছেন, এরকম আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তো আমরা ঈমান আমাদের দুর্বল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যদিও সনদের ব্যাপারে একটু মতভেদ আছে, তবে হাদিসটা হলো এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন্নাল ঈমানা লা ইখলিফু ফি জাওফি আহাদিকুম, নিশ্চয় ঈমান তোমাদের অন্তরে পুরাতন হয়ে যায়। কামা ইখলিফু সাওব, যেমনভাবে কাপড় নতুন কিনেছে, পরে পরে ওটা কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। তো আল্লাহ নবী বলছেন যে তোমাদের হৃদয়ে থাকা যে ঈমান, এ মহামূল্যবান সম্পদটি, কাপড় যেভাবে দীর্ঘ সময় পরলে ওটা পুরাতন হয়ে যায়, ঠিক ঈমানটাও এভাবে পুরাতন হয়ে যায়। ফাসআলুল্লাহ, অতএব তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, চাও, আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের অন্তরে ঈমানকে নতুনত্ব দান করেন, তোমাদের ঈমানকে যেন আল্লাহ তাআলা নতুনভাবে তোমাদের অন্তরে প্রথিত করেন, এটাকে আর একটু উন্নতি করেন। পুরাতন হয়ে গেছে, এটাকে যেন আল্লাহ তাআলা নতুন করে দেন, নতুনভাবে জাগ্রত করে দেন, এটা তোমরা আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমরা যেভাবে চলি, পাশাপাশি আমাদের দোয়া করা উচিত আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের হৃদয়ের মালিক, তার কাছে প্রতিনিয়ত দোয়া করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে জিকির বা যে দোয়াগুলো করতেন, তার মধ্যে একটি হলো, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী মহান আল্লাহ তাআলা, আপনি আমার অন্তরে বা আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সাবেত, কায়েম, দৃঢ় করে দিন আল্লাহ। এটা একটা দোয়া, কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে, আশা করি অনেকের মুখস্থ আছে। এটা কেন? কারণ ঈমান প্রতিনিয়ত আমাদের টালমাটাল খায়, কখনো কমে, কখনো বাড়ে, কখনো দিক বিদিক ছুটাছুটি করে, নানান ধরনের নানান ব্যক্তির কথায়
অনেক সময় বিভ্রান্ত হয়ে আমরা, অনেক ব্যক্তি এমনও রয়েছে আমি দেখেছি সালাত আদায় করে, কিন্তু দেখা যাচ্ছে কি সালাত আদায় বাদ দিয়ে দিয়েছে, নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। বহু মানুষ এরকম আছে। কেন? ওই হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করতো না, যার ফলে ওই হৃদয়ে ইবলিস বসে সেটাকে ড্রাইভ করতেছে, বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করবেন। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, হে অন্তরের, হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সাবিত, কায়েম এবং দৃঢ় করে দিন। এটা আল্লাহর কাছে দোয়া করবেন। এর ফলে কি হবে? আপনার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা বৃদ্ধি পাবে। ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন যা ছিল এটাকে আরো বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাইরা, সাহাবী রাদিয়াল্লাহু আনহু কি বলতেন জানেন? সাহাবীরা পরস্পরকে বলতেন যে হাইয়া বিনা নুমিনু সাআতান, আরে ভাই আসো একটু আমাদের ঈমানটাকে কিছুক্ষণ নবায়ন করি, বা আমরা কিছুক্ষণ আল্লাহর প্রতি ঈমানটাকে আর একটু জাগ্রত করি। এভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজনকে আহ্বান করতেন, ডাকতেন, যদিও তাদের ঈমান ছিল পাহাড়ের চাইতেও মহান, মজবুত, সুবিশাল, কিন্তু তারপরও এরকম ঈমানদার ব্যক্তি যাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে, তারপরও সাহাবী রাদিয়াল্লাহু আনহু কি করতেন? পরস্পরকে আহ্বান করে বলতেন, আসো একটু আমরা ঈমানটাকে একটু তাজা করি কিছুক্ষণের জন্য। মানে কি? কিছু সময়, কিছু ঘন্টা ইত্যাদি। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঈমান আর আমাদের ঈমান তো কত দুর্বল। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের ঈমানটাকে প্রতিনিয়ত মজবুত করার, দৃঢ় করার এবং পরস্পরের কাছে কোরআন এবং হাদিস থেকে শোনার। এই জন্য দেখবেন সূরা আসরের মধ্যে এর ব্যাখ্যায় আছে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজনকে ডাকতো, ডেকে কি করতো? সূরা আসরটাকে শোনায়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ছোট্ট একটি সূরা, কিন্তু তার মধ্যে দ্বীনের প্রায় পুরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। কেন? যাতে করে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এটা শোনানোর জন্য, যাতে করে ঈমান মজবুত হয়, আমলের প্রতি আরও বেশি আগ্রহী হয়, পরস্পরকে হকের উপদেশ দিতে পারে, ধৈর্যের উপদেশ দিতে পারে, ধৈর্য কি নিজে ধারণ করতে পারে, অন্যকে যেন ধৈর্য ধারণ করার উপদেশ দিতে পারে। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। মূল উদ্দেশ্যটা কি ছিল? ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানকে মজবুত করার জন্য। তো সাহাবীদের যদি ঈমান দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে, তো আমরা কি? আমাদের তো বহু কারণ রয়েছে। চারিদিকে ফিতনা ফাসাদে পরিপূর্ণ একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা থাকি। তো আমাদের তো প্রতিনিয়ত এমনটা করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং ঈমানকে নতুন করা উচিত। মজবুত করার জন্য ঈমানের বিষয়টাকে আরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাওয়ার মাধ্যমে দৃঢ় করা উচিত। প্রতিনিয়ত এটা আমাদের করা উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, কি কারণে ঈমান দুর্বল হয়ে যায়? 1 নম্বর কারণ হলো হাজরুল কুরআনুল কারীম, কুরআনুল কারীমকে ত্যাগ করা। কুরআনুল কারীমকে ত্যাগ করা বলতে কুরআনুল কারীমকে না শিখা, কুরআনুল কারীমকে না তেলাওয়াত করা, কুরআনুল কারীমের তেলাওয়াত না শোনা, কুরআনুল কারীমের প্রতি ভালোবাসা না থাকা, কুরআনুল কারীমকে অর্থসহ ব্যাখ্যাসহ না বোঝার চেষ্টা করা, এটাই হচ্ছে কোরআনকে ত্যাগ করা। এবং এটি ঈমান দুর্বলতার অন্যতম জঘন্য কারণ। আজকে আমরা কোরআন থেকে বহু দূরে, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের সাথে সম্পর্ক রাখি না, কিন্তু আবার ঈমানি চেতনা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মারাত্মক চেতনা কাজ করে, যার কারণে নবীর দেওয়া 2 ঈদকে বাদ দিয়ে নবীর জন্ম ঈদকে পালন করার জন্য উঠে পড়ে লাগে এবং নতুন একটা ঈদকে সংযোজন করি। শুধু তাই নয়,
নবী মহাব্বতের মহড়া দেখাতে যায় দুই ঈদকে, নবীর দেওয়া দুই ঈদকে বাদ দিয়ে নবীর মৃত্যুর 500-600 বছর পরে আবিষ্কার হওয়া শিয়াদের দ্বারা ওই ঈদকে সবচাইতে বড় ঈদ বলি। নাউজুবিল্লাহ। এই হলো আমাদের কেন আবেগী মুসলমানদের কাজ, শিক্ষিত মুসলমানদের কাজ না। কোরআন ত্যাগকারী মুসলিম সমাজে এর চাইতে আর কি আশা করা যায়? এই জন্য প্রিয় দিনী ভাইরা, ঈমান আমাদের প্রতিনিয়ত দুর্বল হয়ে আছে, কারণ আমরা কোরআনকে তেলাওয়াত করি না, কোরআনের কাছে যাই না, কোরআনকে জানার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়তের 23 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনুল কারীমকে আসমান থেকে নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে, এটা আমরা জানার চেষ্টা করি। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। আমাদের আবেগের কমতি নাই ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা বহু দূরে অবস্থান করছি। এটা খুবই দুঃখজনক, পীড়াদায়ক যে আমরা 90% মুসলমানের দেশে বা 92%, 92% মুসলমানের দেশে আমরা 95% মুসলমান হলাম কোরআন সম্পর্কে অজ্ঞ, জাহেল। কতটা দুঃখজনক বিষয়। তো আমাদের ইমান দুর্বল হবে না তো কি হবে? ইবলিস আমাদের উপর তার দেওয়া মতামতকে, তার নতুন নতুন ইসলামের মধ্যে আবিষ্কার করা বেদাতকে আমাদের উপর চাপাবে না তো কাদের উপর চাপাবে? স্বাভাবিকভাবে। প্রিয় দিনী ভাই, কোরআনকে তেলাওয়াত করুন, কারণ কোরআনের মাধ্যমে এটা আল্লাহ তাআলা বলছেন কি, যে কোরআন তেলাওয়াত করলে বা কোরআন পাঠ করা হলে, তেলাওয়াত করা হলে কি হয়ে যায়? ঈমান বেড়ে যায়, বহু গুণে বেড়ে যায়। বলেন তো, মক্কার ইমামরা শেখ সুদাই, শেখ সুরাইম, শেখ ইয়াসির আদ-দৌসরি, শেখ বান্দার বালিলা, এই যে বড় বড় ইমামগুলো প্রায়ই দেখবেন ডুকরে ডুকরে কাঁদছে, কোরআন তেলাওয়াত করছে আর কাঁদতেছে। কেন? কারণ তারা কোরআনকে বুঝে, হৃদয় দিয়ে অনুধাবন করে, এবং এই কারণে হৃদয় প্রকম্পিত হয়ে আল্লাহর ভয়ে তার হৃদয় থেকে কান্নাগুলো বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার ভয়েসটা এমনভাবে বের হতো কলব থেকে, অন্তর থেকে, যেমন আজিজুন কা আজিজিল মিরজাল। হাড়ির মধ্যে যখন ভাত রান্না করে পাতিলে, তখন টকবক করে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন ওইভাবে টকবক করে হৃদয় থেকে কান্না উথলে পড়ত। কেন? এটা কোরআনের প্রভাব। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা কোরআন শিখি না, শিখারও চেষ্টা করি না। রমজান যায়, কোরআন নাজিলের মাস প্রতি বছর যায় আসে, কিন্তু আমাদের কোরআন আর শিখা হয় না। বহুত কিছু শিখি আমরা, বহু কিতাব পড়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দেওয়া কোরআনকে, মহাগ্রন্থ আল কোরআনকে, এই কিতাবকে আমরা তেলাওয়াত করি না, শিখি না। এমনকি আমাদের অনেকের মোবাইলের ভিতরে, অ্যান্ড্রয়েড, এই ডিজিটাল যুগে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, কোরআন তেলাওয়াতটা থাকে না। কোরআন তেলাওয়াত আমরা করি না, শোনারও চেষ্টা করি না। বাড়িতে কতক্ষণ কোরআন তেলাওয়াত করেন বলেন? আরে ভাই, অন্তত আপনার মোবাইলটা একটু স্টার্ট করে দিবেন, কোরআন তেলাওয়াতের, বাড়িতে তেলাওয়াত হবে, সবাই শুনবে, বাচ্চারা শুনবে। নিজে তেলাওয়াত করবেন, যদি না পারেন অন্তত বাড়িতে এই কোরআনের আওয়াজটাকে উচ্চারিত হওয়ার সুযোগ করে দিবেন। কিন্তু এটা আমরা করি না। পাশের বিল্ডিংটা যদি শুনে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাহলে বলবে কি, এই ব্যাকডেটেড, বুঝে না, ধর্মকর্ম নিয়ে আর ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে নিন্দা করে, ভৎসনা করে, আমাকে যদি ব্যাকডেটেড বলে, তাতে কোনো যায় আসে না।
প্রিয় দিনী ভাইরা, কোরআনকে মূল্যায়ন করেন। এই কোরআন ত্যাগ করাটা হচ্ছে সবচেয়ে জঘন্য ঈমান দুর্বলতার কারণ। আল্লাহ তাআলা যেন আমাদের কোরআনকে জানার এবং তেলাওয়াত করার, তেলাওয়াত শোনার এবং সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় কারণ হচ্ছে ঈমান দুর্বলতা, সেটা হলো কি? পাপ কাজে লিপ্ত হওয়া। আল্লাহর যে হারাম কৃত কাজ রয়েছে, নিষিদ্ধ কাজ রয়েছে, সেগুলো বারবার করা। একবার করলাম আর একবার করলাম, মানে চলতেই থাকে। তো পাপে বারবার লিপ্ত হওয়ার ফলে কি হয়ে যায়? সেটাকে কিছু মনে করে না, ধীরে ধীরে তার কাছে নর্মাল হয়ে যায় বিষয়টা। হয়তো প্রথমে একটু খারাপ লাগে, তারপরে আবার করে, খারাপ লাগাটা একটু কমে, আবার করে, খারাপ লাগাটা আরও কমে, আবার করে, খারাপ লাগা আর থাকেই না। কেন এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ, স্পট পড়ে যায়। সে যদি ওই পাপ কাজ থেকে ফিরে আসে, সালাকাত, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আবার যখন পাপে লিপ্ত হয় তখন ওই আগের দাগের সাথে আরেকটা দাগ যোগ হয়। এইভাবে কি হয়? পুরা হৃদয়টা, তার অন্তরটা, হৃৎপিণ্ডটা কলুষিত হয়ে যায়, কলুষিত হয়ে যায়। তারপরে তার কাছে আর সত্য কথা ভালো লাগে না, ইমানের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার কাছে আর কিচ্ছু ভালো লাগে না। কারণ তার পাপে তার হৃদয় পুরাটাকে ঘিরে ফেলেছে। ওই যে একটা একটা দাগ পড়তে পড়তে পুরাটা কালো হয়ে গেছে। এটাকে আল্লাহ বলেন সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যা কর্ম করে, এই কর্মগুলোই তার অন্তরে মরিচিকা ফেলে দিয়েছে। এটা আল্লাহ তাআলা বলছে, তার কুকর্মগুলোই তার হৃদয়ে কি করেছে? মরিচিকা ফেলে দিয়েছে, জং ধরিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন পাপের সাথে অনবরত যারা জড়িয়ে থাকে ওরা কখনো দিনের পথে ফিরে আসার সুযোগ পায় না। তো এই জন্য যে কোনো পাপকে আপনি ভয় করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি ক্ষুদ্র একটি পাপ করাকে এতটা বেশি ভয় করে যে মনে হচ্ছে যেন তার উপরে একটি পাহাড় রয়েছে। যদি সে পাপটা করে, যে কোনো মুহূর্তে ওই বিশাল পাহাড় তার উপর পড়ে তাকে পিষ্ট করে ধ্বংস করে দিতে পারে। এই ভয়টা মুমিন ব্যক্তির সবসময় কাজ করে। এই জন্য ছোট থেকে বড় সব ধরনের পাপকে সে এড়িয়ে চলে, বেঁচে থাকার চেষ্টা করে। প্রিয় দিনী ভাইরা, তো পাপ খুব খারাপ জিনিস, মানুষকে ধীরে ধীরে বেঈমান বানিয়ে ফেলে, ঈমান থেকে বের করে তাকে কুফরের দিকে নিয়ে চলে যায়। এই জন্য যত ছোটই পাপ হোক না কেন সেটাকে ভয় করে চলতে হবে। আপনি, আমি মনে করছি না মোবাইলে যখন এই ভিডিওটা চলে এসছে একটু দেখি না, সমস্যা না, সাথে সাথে আপনাকে ফিরে আসতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আরেকটি হচ্ছে যে আল্লাহ তাআলার নির্ধারিত যে ইবাদত, ফরজ ইবাদত, এগুলো করাটাকে সে মানে শারীরিক খুব কষ্ট, দুঃখজনক মনে করে। কি দরকার ছিল এত কষ্ট করার? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি ফজরের নামাজটা মাইনাস হয়ে যেত তাহলে তো হতো। কারণ এই 4 ওয়াক্ত পড়তে সমস্যা হয় না, ফজরেরটা খালি সমস্যা হয়। তো কি দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত পড়লেই তো পারত। 5 ওয়াক্তই নামাজ পড়ে, কিন্তু তার মনের এটা হলো চাহিদা, ইবাদতটাকে আদায় করার জন্য তার মন খুব কষ্ট পায়, কষ্ট করে, মন চাইলে তবুও করে। তো এই ধরনের যদি আপনার ফিলিংস কাজ করে মনের ভিতরে, মনে করবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজি কিন্তু আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, সেটাকে শক্তিশালী করা দরকার। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরায়েজ যেগুলো রয়েছে, ফরজ ইবাদত রয়েছে, সেটাকে
যথাসাধ্য আদায় করার চেষ্টা করতে হবে। অন্তরের মধ্যে কোনো ধরনের কষ্টবোধ বা এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, এরকম মনোভাব রাখা যাবে না। মনের খুশিতে, আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইবাদতগুলোকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়ে গেছে। কারা? যারা তাদের নামাজের মধ্যে, সালাতের মধ্যে বিনয়, আল্লাহর ভয় ভীতিকে নিয়ে যারা সালাত আদায় করে, মনের মধ্যে কোনো কষ্ট না রেখে আল্লাহর ভয়কে মনের ভিতরে রেখে সালাত আদায় করে, তারা হলো সফল কাম। এই মুমিনরা সফল কাম হবে। কিন্তু মনের মধ্যে কষ্ট রেখে, অলসতা রেখে সালাত আদায় করলে ওই সালাত হবে না, বরং মুনাফিকদের সালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেছেন মুনাফিকদের ব্যাপারে? ওয়াইদা কামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায় ঠিকই, কিন্তু মনে কষ্ট নিয়ে, অলসতা নিয়ে। এই জন্য মন খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ইবাদতকে পালন করতে হবে। আরেকটি হচ্ছে ঈমান দুর্বলতার কারণ, সেটি হলো আল্লাহর জিকিরের ক্ষেত্রে গাফেলতি। মসজিদে আছি তখন জিকির আজকার করি, বাইরে গেলে আর আল্লাহর কথা মনেও রাখি না। হারাম থেকে বেঁচে থাকতে হবে এটাও মনে রাখি না। জিকির যে আজকার রয়েছে, বাড়িতে গেলে, বাড়ি থেকে বের হলে যে জিকির রয়েছে, দোয়া রয়েছে, ওগুলো আর পড়ি না। এক কথায় বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আর মনে রাখি না। অথচ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর দেওয়া জিকিরগুলোকে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন কি, এরা হলো জীবিত প্রাণী। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলোর মধ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলোকে যারা কিছু মনে করে না, গাফেল হয়ে থাকে, এগুলো হচ্ছে ইমানি দুর্বলতার অন্যতম কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে তার রবের জিকির করে আর যে জিকির করে না, এরা হলো মৃত্যু আর জীবিতর মতো, জীবিত আর মৃত ব্যক্তির মতো। যে আল্লাহর জিকির করে সে জীবিত, যে আল্লাহ তাআলার জিকির আজকার করে না, ওই ব্যক্তি হলো কি? মৃত। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি কারণ হলো ঈমান দুর্বলতা, সেটা হলো নেককার ব্যক্তিদের সোহবতকে ত্যাগ করা। নেককার যারা আলেম ওলামা, তাদের সাথে চলাফেরা না করা, কিংবা যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনওয়ালা, দিনদার ব্যক্তি, ধার্মিক, তার সাথে উঠা বসা না করা, এটা হলো অন্যতম ঈমান দুর্বলতার কারণ। এই জন্য যে যত বেশি পরহেজগার, আপনি তার সাথে তত বেশি তাআল্লুক করবেন, সম্পর্ক করবেন, তার সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন, তার খোঁজ খবর নেবেন। আর যে আল্লাহ জিকির আজকার বা আল্লাহর গাফেল, সালাত নাই, তার মধ্যে হারাম থেকে বেঁচে থাকার প্রবণতা নাই, ওই ব্যক্তিকে এড়িয়ে চলবেন। তো ঈমান দুর্বলতার অন্যতম একটি কারণ হলো যে ঈমানদার ব্যক্তিদের সাথে চলাফেরা না করা, যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা। বেঈমান ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, হারাম থেকে বেঁচে থাকা না, তার সাথে সম্পর্ক করা, তখন আপনি বুঝবেন যে আপনার ঈমানে ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তিরমিজির মধ্যে এসে ইমাম আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন যে প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপর থাকবে। ফালয়ানজুর মান ইউখালিল। অতএব তোমাদের প্রত্যেকেরই উচিত কার সাথে তুমি বন্ধুত্ব গড়ে তুলছো, কাকে তুমি মহব্বত করছো, এই বিষয়টা খেয়াল করবে। নিজে খুব ভালো কিন্তু বন্ধু হলো গাঞ্জাখোর, নিজে খুব ভালো কিন্তু আরেকজনকে মহব্বত করে, সে হলো খ্রিস্টান, মেসিকে, রোনালদোকে খুব মহব্বত করে, এরা হলো আইডল। বুঝতে হবে যে তার ঈমানে সমস্যা আছে। মেসি হবে জাহান্নামে, আপনি নামাজ পড়েও তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর আপনার হবে, যদি তাকে মহব্বত করেন। কিংবা কোনো ব্যক্তিকে, কাফেরকে, মুশরিককে, নরেন্দ্র মোদীকে
ব্যাস আপনার সেখানেই হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, সাবধান, সতর্ক হবে তুমি কার সাথে বন্ধুত্ব করছো, কে তোমার বন্ধু, কে তোমার ফ্রেন্ড লিস্টে আছে, এটা একটু ভালো করে দেখো। যাকে তাকে বন্ধুত্ব করা যাবে না। এটা করা হচ্ছে অত্যন্ত ইমান দুর্বলতার অন্যতম একটি কারণ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইখওয়ানুনা, আমাদের দ্বীনি ভাইয়েরা হলো কি, আহাব্বু ইলাইনা মিন আহলিনা ওয়া আওলাদিনা, আমাদের কাছে আমাদের পরিবার, আমাদের সন্তানের চাইতে বেশি প্রিয়তর হলো, মহাব্বতের পাত্র হলো আমাদের দ্বীনি ভাইরা। কেন? আমাদের পরিবাররা দুনিয়া আমাকে শিখায়, দুনিয়ার প্রতি উৎসাহিত করে, আর আমার দ্বীনি ভাইরা কি করে, দ্বীনের উপর উৎসাহিত করে এবং আখিরাতে কিভাবে সফল হবে এগুলো পরামর্শ দেয়। এজন্য আমাদের কাছে সবচাইতে প্রিয়তম, মহাব্বতের সবচাইতে দামি ব্যক্তি হলো আমাদের দ্বীনি ভাই বোনেরা। এ বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটি ঈমান দুর্বলতার কারণ হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, দুনিয়ার কিভাবে আমি বড় চাকরি করব, বিজনেসে সাকসেস হব, কিভাবে আমি এটা করব সেটা করব, খালি দুনিয়া নিয়ে প্ল্যান, দুনিয়া কেন্দ্রিক প্ল্যান, খালি দুনিয়া আর দুনিয়া, তার আখিরাত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মারাত্মকভাবে এটাকে নিন্দা করেছেন। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদির, দুনিয়া হচ্ছে সুমিষ্ট, সুস্বাদু। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব তোমরা দুনিয়াকে এড়িয়ে চলো, ভয় করে চলো, এবং নারীদেরকেও ভয় করে চলো। দুনিয়া যেমন আপনাকে ফিতনার মধ্যে মুহূর্তের মধ্যে ফেলে দিচ্ছে, একজন নারীও আপনাকে ফিতনার মধ্যে ফেলে দিয়ে আপনার জীবনটা বরবাদ করে দেবে। এই জন্য আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলছেন, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকে ভয় করে চলো, এড়িয়ে চলো। প্রিয় দ্বীনি ভাইরা, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক আয়াতে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা আর ধোঁকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরং প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এটাও হচ্ছে ঈমান দুর্বলতার অন্যতম একটি কারণ, মারাত্মক কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, হে আমার বান্দারা, তোমরা কি করো, আমার ইবাদত করার জন্য একটু সময় বের করো। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো ভালো, কিন্তু আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। তুমি যদি সময় বের করো, তাহলে আমি তোমাকে দুইটা তোমার উপকার করব। একটা হলো যে আমি তোমার অন্তরকে ধনী বানিয়ে দেব, ওয়াসুদ্দা ফাকরাক, শুধু তাই নয়, দুনিয়াবি সম্পদ যা রয়েছে, তুমি যে সব সময় দারিদ্রতা, এই যদি ইনকাম না করি এই মাসে চলবো কেমন, এই যে দারিদ্রতার ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার এই দারিদ্রতার ভয়ের সমস্ত দরজাকে আমি বন্ধ করে দেব। আর কিছু আছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদতের জন্য নিজে সময় বের করি না। দুনিয়ার জন্য আমরা যত পারি সময় বের করি, প্ল্যান করি, কত ধরনের চেষ্টা করি, কিন্তু আখিরাতের জন্য কোনো চেষ্টা করি না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যদি এটা না করো, আমার ইবাদতের জন্য যদি সময় না বের করো, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তাহলে আমি কি করব, আমলাউ সাদরাকা শুগলান, আমি তোমার হৃদয়কে ব্যস্ততা দিয়ে ভরে দেব, তোমাকে খালি ব্যস্তই রাখবো আমি, খালি ব্যস্ততা, তুমি আমার ইবাদতের জন্য আর সময় পাবা না। আর কি করব, তোমার দারিদ্রতার পথকে আমি আর কখনো বন্ধ করব না, খালি তোমার সামনে দারিদ্র ঝুলে থাকবে। তুমি 5 কোটি টাকার সম্পদ তোমার রয়েছে, বিজনেস করছো, কিন্তু তোমার খালি দারিদ্র ঝুলে আছে তোমার চোখের সামনে। যদি আমি এত টাকা ইনকাম না করি, আমার তো মাসে 1 লাখ টাকা লাগবে পারিবারিক খরচ, যদি আমি 2 লাখ টাকা ইনকাম না করি তাহলে তো হবে না। এই যে ব্যস্ততা, তাকে খালি ব্যস্ততার মধ্যেই নিমজ্জিত রাখবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো
তো এটা হলো ইমান দুর্বলতার অন্যতম জঘন্য কারণ, যে খালি দুনিয়া নিয়ে দুনিয়া কেন্দ্রিক প্ল্যান, ব্যস্ততা এবং দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা সবকিছু, এটা একটি ইমান দুর্বলতা। আরেকটি হচ্ছে পশ্চিমা বা ইউরোপকে নিয়ে, ইউরোপ আমেরিকা নিয়ে গর্ব করা। কিভাবে? ইউরোপ আমেরিকার সফর করা, ট্যুরিজম ভিসায় যাওয়া, কিংবা সেখানে পড়ালেখার চান্স পাওয়া, স্কলারশিপ পাওয়া খুব গর্বের বিষয় আমরা মনে করি, তাই না? আমরা খুব গর্ববোধ করি। আমার ছেলে অস্ট্রেলিয়াতে পড়ে, দোয়া করবেন আমার মেয়ে কিন্তু জার্মানিতে অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আরে বেটা, তুমি সবচেয়ে বড় হতভাগা যে তোমার মেয়ে ওখানে পড়তে যাবে আর তার কেউ অভিভাবক থাকবে না। এটা হচ্ছে আমাদের অবস্থা। ভাই, আমি তো ভিজিট ভিসা আমেরিকা থেকে ঘুরে আসছি, ওই দেশে আমি গ্রিন কার্ড পেয়ে গেছি, সিটিজেনশিপ পেয়ে গেছি। মনে রাখবেন, এটা ইমান দুর্বলতার অন্যতম জঘন্য একটি কারণ। মুমিন ব্যক্তি কখনো এমনটা চিন্তা করতে পারে না। মুমিন ব্যক্তির প্ল্যান থাকবে কিভাবে আমি যদি বাইরে যাই তাহলে আমি যেন মক্কা মদিনা যাই, ওই দেশে যেন সেটেল হতে পারি। দুর্ভাগা আমরা জানি না। যারা আজকে আছেন ভালো করে শুনে রাখেন, পৃথিবীর মাঝে টেকনোলজি এবং সায়েন্সের দিক দিয়ে যে ইউনিভার্সিটিগুলো সারা পৃথিবীতে বিখ্যাত এবং টপ 100-এর মধ্যে রয়েছে, তার মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি সৌদি আরবের দখল করে নিয়েছে ওই জায়গাগুলো। এটা আপনারা জানেন? আপনার স্কলারশিপের জন্য ওখানে আবেদন করেন, আপনি ওখানে দুনিয়া পাবেন, দিনও পাবেন, দুটাই পাবেন। কিং আবদুল্লাহ বিশাল ইউনিভার্সিটি, যেটি টপ 100-এর মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। আমাদের বাংলাদেশে তো কোনো ভার্সিটিই নাই, তারপরে আমরা গর্ববোধ করি। আর করবো না কেন? কারণ আমাদের ব্রিটিশরা তো গোলাম বানিয়ে গেছে, গোলামিতে আমরা ব্যস্ত। ওদের গোলামি করতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করি, সৌভাগ্যবান মনে করি। খবরদার মনে রাখবেন, এটি ইমান দুর্বলতার অন্যতম জঘন্য একটি কারণ। আপনি কাফের রাষ্ট্রের চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, কত প্ল্যান করছেন, কত টাকা খরচ করছেন, জীবনকে নষ্ট করে দিচ্ছেন। লিবিয়া হ্যাঁ, মিশর হ্যাঁ যেতে চাচ্ছে, ইউরোপ আমেরিকা মারা যাচ্ছে, তবুও যাচ্ছে। যা হোক প্রিয় দিনী ভাইরা, এগুলো হলো আমাদের ইমানই দুর্বলতার অন্যতম কারণ, যে আমরা এগুলো নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা করতে হবে আমার দিনের বিষয়টা। হ্যাঁ, ইউরোপ আমেরিকা যাওয়া যাবে না এটা বলছি না, যাওয়া যাবে। যেই জ্ঞান আপনি নিজের দেশে বা কোনো মুসলিম দেশে পাচ্ছেন না, ওই জ্ঞান আহরণের জন্য যাওয়া জায়েজ, ওই জ্ঞান আহরণের জন্য যাওয়া জায়েজ আছে। তবে ওই দেশে সেটেল হওয়া ইসলামে সম্পূর্ণভাবে না জায়েজ। এটা ভালো করে শুনে রাখি। আমাদের সময় তো শেখ ডক্টর আবদুল্লাহ আবু বকর মোহাম্মদ জাকারি এই কথাটা খুব শক্ত মজবুত করে বলে থাকে, কারণ এটা ইমানের সাথে বিষয়, তো ইমানের সাথে রিলেটিভ বিষয়। দাওয়াতি কাজে যেতে পারবেন, দাওয়াত দিবেন, তাবলীগের কাজে যেতে পারবেন, কিন্তু ওই দেশে সেটেল হওয়ার জন্য, জীবন জীবিকা নির্বাহের জন্য, অর্জন করার জন্য আপনি সফর করবেন অমুসলিম দেশে, খ্রিস্টানদের দেশে, কুফফারদের দেশে, এটা অসম্ভব। ইনশাআল্লাহ সময় যেহেতু শেষ, পরবর্তী জুমায় যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় বাকিগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে ইমানি দুর্বলতার যে কারণগুলো আজকে আলোচিত হলে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে অন্য কোনো চিন্তা না, কোরআন এবং হাদিসকে ভালোবেসে, ইমানকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবেসে আমরা এগুলো হৃদয় দিয়ে, নিজের ব্রেন দিয়ে বুঝে শুনে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রাহিম।